সকাল থেকেই দেখছি মেঘলা ওয়েদার, তবে তাও দেখছি রোদ উঠেছে। আর আজকে সকালবেলায় মা জলখাবার বানিয়ে নিয়েছে, তারপরেই আমি ভিডিওটা শুরু করেছিলাম। আজকে মা জলখাবারে বানিয়েছিল সেই ভাত ভাজা, একই রেসিপি, আর তোমাদের সঙ্গে শেয়ার করার কিছুই নেই। একটু বেশি করে মা ওতে বিনস দিয়েছে, ডিম দিয়েছে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, যেরকম আর কি করে সেরকমভাবেই করেছে। আর মায়ের ভাত ভাজা করার টেস্টটা একটু অন্যরকম হয়, তাই মা যখন করে সেটা খেতে বেশি ভালো লাগে আমার করার থেকে। আমাদের বাড়িতে কুমড়ো পাতা কিন্তু ঝোলে একেবারে দিয়ে দেওয়া হয় না যখন মা মাছের ঝোল করে, তাই কুমড়োর ডাঁটাটাকে আলাদা করে সবজির সাথে কেটেছে। ওখানে পটল, কাঁচকলা, আলু রয়েছে, আর কুমড়োর পাতাটাকে এভাবে কুচি কুচি করে মা কেটেছে। আর এবারে সুন্দর করে ধুয়ে দেবো আমি। ভালো করে জলে ভিজিয়ে রাখলে বালিটা সুন্দর চলে যাবে। ভাত ভাজাটা রেখে টুকটাক কাজ করতে করতে সেই ঠান্ডা হয়ে গেছিলো। তবে আমি জানি ঠান্ডা থাক বা গরম থাক, টেস্টটা একই থাকবে। মা বানিয়েছে বলে কথা, মা বানালে সেই ভাত ভাজার টেস্টটাই আলাদা হয়ে যায়। আর আমি না বিছনা গোছাই এরকম হাফ হাফ করে, মানে ঘুম থেকে উঠে কিছুটা গুছিয়ে রাখি, মুছে তুলে রাখি, আর সব একটু এদিক ওদিক ভাঁজ করে রাখি চাদরগুলো। তারপরে কিছুক্ষণ পরে কিছু কাজবাজ সেরে এসে বাকিটা আবার গুছিয়ে রেখে সাইড করে বিছনা ঝেড়ে নিই। এরকমভাবে আর কি, যেরকম টাইম নিয়ে কাজটা করা যায়, ঠিকঠাক সব কাজ হয়, সেভাবেই আমি করতে থাকি সারাদিনের মধ্যে। আগের দিনের ছানা তো ছিলই, আর আজকে আবার দুধ কেটে গেছে, সেখান থেকে একটু ছানা বেরিয়েছে বলে সেটাও আমি অ্যাড করে দিলাম এই ছানার সাথে। এদিকে মা ঝোল বানিয়ে দিয়েছে মাছের, দেখতে পাচ্ছ, কুমড়োর ডাঁটা দিয়ে, পটল, আলু, কাঁচকলা দিয়ে একদম পাতলা ঝোল। আর এদিকে কুমড়োর এই পাতাটা ভাজা করা হবে, কিছুই নেই, সিম্পল পেঁয়াজ রসুন দিয়ে মা করছে, আর সর্ষের তেল দিয়েছে। তারপরে এদিকে এখন মা ছানাটা সুন্দর করে আমাকে বলছে ছেঁকে দেবে। আজকের নিজে হাতে পনির রান্না করব। আসলে পনিরটা রান্না করতে পারি, খুব কম খাওয়া হয়, অনেক দাম বলে কেনা হয় না। তবে যেহেতু অনেকটা ছানা রয়েছে, বাড়িতেই পনির বানাবো ভেবেছি। তো আমি তো সব প্রসেস পারি না, মা কিভাবে সব করে সেই জন্য মা বলে বলে দিচ্ছিল, আমি দেখছিলাম আর শিখছিলাম। আর ভালো করে পনিরটাকে এভাবে শিলে চাপিয়ে রাখতে হয় ভারী কিছুর নিচে, তাহলে নাকি পনিরটা খুব সুন্দরভাবে হয়ে যায়, মানে একদম দোকানের মতন। দেখা যাক। ওদিকে শিলে চাপিয়ে দিয়ে এসেছি, আর ওদিকে কুমড়ো ভাজাটা হয়ে গেছে, মানে কুমড়োর পাতাটাতে একটু চিনি দিয়ে নিয়েছি। আর কুমড়োর পাতা বাটা করলে একটু চিনি না দিলে একদম ভালো লাগে না। আর এখন এই পনির রান্না করব বলেই একটুখানি সব সরঞ্জাম করছিলাম। একটা আলু কেটেছি, মানে একটার হাফ, একটা ছোট পেঁয়াজ দিয়েছি, অল্প পনির তো হয়ে যাবে। সব ঘষে নিচ্ছি, ঘষে নিলে বেশ ভালোই হয়, সুবিধা রান্না করতে, আর টেস্টটাও ভালো হয়। আর পনিরে এভাবেই আমি রান্না করতে ভালোবাসি। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সবই ঘষে নিয়েছি, আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। এখন দেখার পালা পনিরটা কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, একদম ভেঙে যাওয়ার ভয়ও নেই, যখন কাটছিলাম কি সুন্দর কেটে যাচ্ছিল। তবে এইটুকু পনির দোকানে তো অনেকটা টাকা নেবে, তবে দুধটা কেটে গেছিলো বলে এতটা পনির তবুও বাড়িতে বানাতে পারলাম। তো এবার শুধু পনিরটা সুন্দর করে ভেজে নেব, অল্প করেই ভাজবো, লাল লাল বেশি করব না। বেশ ভালো হাওয়া দিচ্ছে, তবে বৃষ্টিটা আসছে না। এরকম হাওয়া দিলেও ওয়েদারটা বেশ ঠান্ডা থাকে, মানে খুব একটা বেশি গরম এখনও তো পড়েনি। এবছরে গরমটা কিন্তু একটু কমই রয়েছে। আগের বছরে কিন্তু এরকম সময়, এপ্রিলের মাঝামাঝি সময়টা এরকম অনেকটা গরম থাকে। এবছরে কিন্তু গরমটা নেওয়া যাচ্ছে, খুব একটা বেশি গরম কিন্তু লাগছে না। যেই তেলে আলু ভেজেছিলাম সেই তেলেই আমি দিয়ে নিয়েছিলাম একটু চিনি, আর আলুটাকে আলাদা করে তুলিনি, তাতে একটু তেজপাতাও দিয়ে নিয়েছিলাম। তারপরে একে একে আদা রসুন পেঁয়াজ দিয়ে নিয়ে নাড়াচাড়া করছিলাম। আর এখন ভাবলাম দইটাকে রেডি করি। আজকে বানাবো দই পনির। দইয়ের সাথে একটু নুন, একটু হলুদ, একটুখানি জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে মিক্স করলেই ব্যাস, এই দইয়ের ব্যাটারটা রেডি হয়ে যাবে। তারপরে আবার কি, একটু টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই দইয়ের ব্যাটারটা ঢেলে দিতে হবে। আর পনির রান্না করার সময় একটু হিং দিলে বেশ ভালো গন্ধ হয়, সেই জন্যই আমি তেলে একটু প্রথমে হিং দিয়ে নিয়েছিলাম। আর এমনিতেও পনিরটা এভাবে রান্না আমি কখনোই করিনি দই দিয়ে, জানি না আজকে কীরকম টেস্ট হবে। একটু হালকা পরিমাণে দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়ে একটু চাপা দিয়ে নেব। মশলাটা ভালো মতন হতে থাকবে, সঙ্গে আলুটাও একটু সেদ্ধ হতে থাকবে, কারণ আমি একদম হালকা পরিমাণে আলুটা ভেজেছিলাম। পাতাটা ততক্ষণ বেটে নেব। আর এই পাতা বাটতে খুব একটা টাইম লাগে না, কারণ সুন্দর করে ভাজা হয়ে যায়, তো পাতাটা খুব সুন্দর করে বাটাও হয়ে যায়। এই যে কি সুন্দর রেডি হয়ে গেল, দেখো আমার পাতা বাটা। তো চলো দেখি এবার এখানে কি অবস্থা। আলুগুলো সেদ্ধ হলেই ভাববো মোটামুটি হয়ে গেছে। তো দেখেছিলাম আলুটা সেদ্ধও হয়ে গেছিলো, তো এই পনিরটাও দিয়ে দিয়েছিলাম। ব্যস্ত, নাড়াচাড়া বেশি করবো না বাবা। তারপর একটু কাসুরি মেথি দিয়ে নেবো, খুব সুন্দর গন্ধ হয়। কাসুরি মেথি তরকারিতে দেওয়ার সময় না খুব একটা বেশি পরিমাণে দিতে নেই, হালকা পরিমাণে দিলে একটা ভালো ফ্লেভার আসে, গন্ধটাও দারুণ হয়। আর পনিরের সাথে না এই ব্যাপারগুলো খুব ভালো যায়, মানে কাসুরি মেথিটা, বা কোনো নিরামিষ তরকারিতে বা কলার কোপ্তায় এই কাসুরি মেথি না দারুণ টেস্ট আনে তরকারিতে। তো মোটামুটি তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজকে স্নান করে আসার পরে দেখছি এক ফোঁটা রোদ নেই, একদম মেঘলা ওয়েদার সারাদিনের, তাই শুধু হাওয়া দিয়ে যাচ্ছে। হাওয়া বন্ধ হলে আবারও সেই মেঘ জমে আসছে, হাওয়া হলে মেঘ সরে যাচ্ছে।
এখন মোটামুটি যেরকম হাওয়া হচ্ছে টুকটুক করে আমগুলো পড়ে যাচ্ছে গাছ থেকে, আর আমি আমগুলো কুড়িয়ে নিই সকালের দিকে। আর এই যে আজকের তো অনেক কিছু মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, জানি না কোনটা ছেড়ে কোনটা খাবো। পনিরের তরকারি, মাছের ঝোল, তারপরে ওই যে কুমড়ো পাতা বাটা, আর এই যে সেই আমগুলো গোড়ায় সেটা দিয়ে মা চাটনি করেছিল আগের দিন, ওটা এখন অনেক দিন চলবে। আর একটু লোটে মাছও হয়েছিল, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এমনি পেঁয়াজ দিয়ে মা ঝাল ঝাল করেছিল। আর পনিরটা কিন্তু খেতে একদম অন্য স্বাদের হয়েছিল, ভালো লেগেছিল। একদিন ছাড়া ছাড়া গাছে জল দিই, তবে যদি একদিন ছাড়া ছাড়া দিই তখন না পরের দিন গিয়ে গিয়ে অনেকটা বেশি পরিমাণে জল দিতে হয়, তাহলে ফুলগুলো ভালো ফোটে। এই যে আমার বোনের পয়লা বৈশাখের এবছরে কী কী নিলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। মানে আগের বারে গেছিলাম, মায়ের জন্য নিয়েছি কী কী তোমাদেরকে শেয়ার করেছি। এতে রয়েছে আমার আর আমার বোনের কিছু জিনিস, সবই কুর্তি রয়েছে, না তোমাদেরকে একটা একটা করে শেয়ার করি। এই যে প্রথমে দেখাচ্ছি এই কুর্তিটা, এটা হচ্ছে লালের মধ্যে এরকম যে সবুজ সবুজ বলুন, এখানে আকাশি আকাশি দিয়ে এরকম ডিজাইন করা রয়েছে। আর এই যে এরকম কালার, এটা হচ্ছে কলমকারি কুর্তি না কি বলে, তো এটা নিয়েছি। কেমন লাগছে কালারটা অবশ্যই জানিও। এই যে এই আর কি খুলবো আলাদা করে, এই যে এটা, এই যে একই, এটা নিয়েছে বোন, দুটো একই ডিজাইন আলাদা কালার। আর দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে এরকম একটু শর্ট মতন, প্লাজোর সাথে ভালো লাগে। এই যে কেমন লাগছে, এটা বড় ডিজাইনটা, খুব কমন একটা ডিজাইন, তবে ভালো বেশ লাগলো, তাই একটু মারতে হবে আমার। আর এই যে রয়েছে একটা গেঞ্জি, সবুজ কালার নিয়েছি, একটু হালকা কালার গরমের সময় ভালো, গরমটা কম লাগে। কেমন লাগছে বলো কালারটা? আমার তো ভালোই লাগে, বেশ মোটামুটি পরি মাঝে মাঝে সবুজটা। এরকম হাতা, মানে ঠিক এই আমি যেরকম পরেছি টপ ওরকমই শর্ট হাতা, এরকমই সাইজ একদম। তো এই যে খুব গরম পড়ে যাবে তখন এটাকে কাজে লাগাবো। গরমের সময় সুতি জিনিসটা সব থেকে বেশি কমফোর্টেবল ফিল হয়, মানে তাছাড়া অন্য কিছু পরতে ইচ্ছেই করে না। এটা একটা সুতি, এটা আমার বোন নিয়েছে, যেহেতু প্রতিদিন বাইরে বেরোয়, তো সেই জন্য এরকম সুতি হলে সুবিধা হয়। এটা আকাশের মধ্যে, এই যে এরকম এরকম একটু এরকম কালার, ডিপ নীলের মধ্যে, এটা হালকা স্কাই কালার, এরকম ডিজাইন। দেখো কেমন লাগছে বলো ডিজাইনটা? এরকম আবারও একই জিনিস, মানে হচ্ছে যে একই ডিজাইন আলাদা কালার। এই যে কালার দুটো হচ্ছে বোনের বান্ধবীর পছন্দের কালার। তো আগে একটা হচ্ছে যে বোনের জন্য নিয়ে এসেছিল গড়িয়াহাট থেকে, ও ওদিকেই কলেজে যায় শিবশ্রী, তো ওই জন্য এইটা প্রথমে ওকে দেয় বোনকে শিবশ্রী। এই কালারটা এত সুন্দর, লালটা বেশ ভালো লাল, কোনো ডিপ বা হালকা লালটা না, একটা পিওর লাল, যেটা খুব সুন্দর লাগে দেখতে। আর এরকম তার উপরে বাটিক প্রিন্টের কাজ থাকলে দারুণ সুন্দর লাগে। দেখো কি সুন্দর বাটিক প্রিন্টের কাজ করা আছে এরকম, আর খুব সুন্দর সফট একদম সুতির। তো এটা দেখে ভালো লাগলো আমার ডিজাইনটা খুব, তো সেই জন্য আবার বোন আমার জন্য একটা ওকে আনতে বলেছিল, মানে ওর পছন্দের। আমি বলেছিলাম যে তুই যে কালারটা পছন্দ করে আনবি সেটাই আমি পরবো। তো সেই জন্য হচ্ছে যে এই কালারটা আমার জন্য নিয়ে এসছে। এই যে দেখো, এটা হচ্ছে কি কালার বলবো, মেরুন তো নয়, মফ কালার কি বলবো বুঝতে পারছি না, কিন্তু ওই পেঁয়াজি কালার টাইপের হয়ে যাবে। কালারটা আমার খুব ভালো লেগেছে, শিবশ্রী পছন্দ আছে বলতে হবে। থ্যাংক ইউ শিবশ্রী, আমার খুব ভালো লেগেছে কালারটা। দিনটি ছিল বাসন্তী পুজোর অষ্টমী দিন, কিছুদিন আগের ভিডিও, এটা আজকের ভিডিওর সাথে আমি অ্যাড করে দিয়েছি। এই দিন এসে এত এখানে ভিড় দেখেছিলাম, এখানে ভোগ খাওয়ানো হচ্ছিলো, সঙ্গে সঙ্গে এসে মাকে দেখতে পাইনি। তারপরে ওই 11টা নাগাদ মাকে দেখে আর এখানে ভোগ খেতে বসেছিলাম। সেদিন অহনা এসেছিল আমাদের বাড়িতে, আর ভোগে ছিল গরম গরম পোলাও আর আলুর দম। দারুণ খিদে পেয়েছিল, আর ভোগটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে।